ছোটকালে আমার এক শিক্ষক বলেছিল, ব্লাড স্পিক্স, রক্ত কথা বলে। ছোট ছিলাম, বুঝতে পারি নাই রক্ত আবার কিভাবে কথা বলে। আমি তো কথা বলি মুখ দিয়ে, আমি তো কথা বলি জিহ্বা দিয়ে, রক্ত কিভাবে কথা বলে? রক্ত কথা বলার প্রমাণ পেলাম। আমি যদি আজ থেকে 941 বছর আগে যাই, তাহলে আমরা দেখতে পাই বিশ্ব মানবতা যখন বলুণ্ঠিত ছিল, মানুষ যখন অধিকার হারা ছিল, সেই অধিকার হারা মানুষকে অধিকার দেওয়ার জন্য আল্লাহ পাক এক মহামানবকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সেই সনটি ছিল 1078 সন, তারিখটি ছিল 17 মার্চ। হিজরি সনটি ছিল 470, তারিখটি ছিল পহেলা রমজান। আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন যাকে তিনি আর কেউ নন, তিনি হলেন কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, পিরানে পীর, দস্তগীর শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, যার মাধ্যমে মানবতা মুক্তি পেয়েছিল, মানুষ মুক্তি পেয়েছিল। আল্লাহর কি অসীম রহমত, আল্লাহর কি অসীম দয়া। ঠিক 842 বছর পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 13তম পুরুষ হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন 1920 সনের সেই 17 মার্চ তারিখে। আর কাউকে নন, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমি আজকে বক্তব্য বাড়াবো না, আমি মহাকবি ইকবালের কবিতার 2টি চয়ন বলি, আমার কথা শেষ করব। মহাকবি ইকবাল বলেছিলেন, হাকিকাত মিট নেহি সকতি মানুয়াটু কি উসুল সে, অর্থাৎ হলো সত্যকে, বাস্তবকে কোনোদিন মিথ্যা দিয়ে, অসত্য দিয়ে ধ্বংস করা যায় না। 1975-এ 15 আগস্টের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে খাটো করার জন্য যারা অসংখ্য মিথ্যা অপবাদ দিয়েছিল, আজকে সেই মহাকবি ইকবালের বাচায় হাকিকাত মিট নেহি সকতি মানুয়াটু কি উসুল সে, আজকে সত্য পরিস্ফুটিত হয়েছে, বাস্তব এসেছে। বঙ্গবন্ধু আজকে শুধু বাংলাদেশের 17 কোটি মানুষের নেতাই নন, সারা বিশ্বের 32 কোটি বাঙালির হৃদয়ের মানুষ আজকে শেখ মুজিব।